কি করবা? ভিডিও করব। কিসের? নায়রা। নায়রা কই? এই যে নায়রা উপন্যাস। আর তোমার টি শার্ট কি? হৃৎপিণ্ডের বনভোজন। তাহলে হৃৎপিণ্ডের বনভোজনের বিজ্ঞাপন নয় কেন? করবো, ধীরে ধীরে করবো। তাহলে টি শার্ট কেন তুমি পরছো? ইচ্ছা করছে তাই করছি। তাই? তুমি নায়রা উপন্যাস তোমার হাতে আর কবিতার বই হৃৎপিণ্ডের বনভোজনের টি শার্ট তোমার গায়ে, এটা কেন কেন করলা তুমি? বলো বলো কেন? কথা বলো। কথা বলছো না কেন? তোমার হৃৎপিণ্ডের বনভোজন বই কই? আমার হৃৎপিণ্ডের বনভোজন বই হাত কেটে যাবে। এইখানে। এইখানে? বাবা, এটাও তোমার হাতে আছে? হ্যাঁ, তার মানে তুমি দুটা বিজ্ঞাপন একসাথে করতে যাচ্ছ? মনে হয়। গুড, ভেরি গুড। তো তুমি এখন কোনটার বিজ্ঞাপন করবা? মানে কোনটার করবা তুমি? নায়রা। প্রমোট করবা কোনটাকে? নায়রাকে প্রমোট করবা না হৃৎপিণ্ডের বনভোজনকে? নায়রা। নায়রাকে প্রমোট করবা কেন? নায়রাকে কেন? হৃৎপিণ্ডের বনভোজন নয় কেন? আমার নায়রাকে পছন্দ তাই। মাই গড, নায়রাকে তোমার পছন্দ, হৃৎপিণ্ডের বনভোজন পছন্দ না? হৃৎপিণ্ডের বনভোজনও পছন্দ, বাট আর এই যে এটা কি বই? এটা কি বই? এটা আমাকে বলো তো, এটা কি? ডাস্টবিনে একটি চারজ এবং একটি দাঁড় কাকের ঠোঁট। কার লেখা? অন্তমিলনে। এটা কি কবিতা? এটা কি কবিতার বই? হ্যাঁ। তো এটা নিয়ে তুমি কখনো কোনো প্রমোট বিজ্ঞাপন করলা না কেন? একটু তো সময় লাগবে ভিডিও করতে, নাকি ধীরে ধীরে আসবে। ও তাই, গুড, ধন্যবাদ তোমাকে। তুমি অনেক কষ্ট করতেছো এই বই নিয়ে, নায়রা উপন্যাস নিয়ে এবং হৃৎপিণ্ডের বনভোজন নিয়ে এবং ডাস্টবিনে একটি চারজ এবং একটি দাঁড় কাকের ঠোঁট আমার কাব্যগ্রন্থ, এটা অনেক আগের লেখা। আর বাকি বইগুলো নিয়ে কি তুমি কাজ করবা না? অবশ্যই করব। কিন্তু তুমি তো আলেমা হয়ে যাচ্ছ কিছুদিন পরে, বোরকা পরে কাজ করবা? তুমি তো কিছুদিন পরে আলেমা হয়ে যাচ্ছ। কিছুদিন পর হবো, এই কয়েকদিনের মধ্যেই সবগুলো ভিডিও করে। তো আলেমা কেন? তুমি না ডাক্তার হতে চেয়েছিলা? তোমার না ইচ্ছে ছিল তুমি এত ট্যালেন্ট, স্কুলের মধ্যে নাম্বার 1 স্টুডেন্ট, দেন তুমি আলেমা হচ্ছ? তোমাকে কি কেউ মানে পারিবারিক ভাবে তোমাকে কিছু করেছে, বলেছে? বা এটা আমার নিজের ডিসিশন? তো তুমি যখন আলেমা হয়ে যাবা তখন এসে কি অন্তমিলনের বইয়ের প্রমোট বিজ্ঞাপন করবা না? না, তখন হবে না। তখন বোরকা পরে করবা। কারণ তুমি তো কয়েকদিন পরে বোরকা পরা শুরু করে দিবা, তাই না? ওকে, গুড, ভেরি গুড। আর তুমি যেহেতু আলেমা হয়ে যাচ্ছ, তোমার সাথে সাথে আমাদেরকেও তুমি বেহেশতে নিয়ে যাবা, ঠিক আছে? যেহেতু আমরা লেখক মানুষ, বেহেশতের দরজা আমাদের জন্য সম্ভবত মানে খোলাটা নেই, বুঝছো? তো তোমার উছিলায় যদি আমরা বেহেশতে যেতে পারি, ওইখানে যে ভালো ভালো দামি দামি আঙ্গুর খাবো যেটা পৃথিবীতে নেই, তারপরে খেজুর খাবো,